আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো বিসিএস সহ সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেশ কয়েকটা অনেকগুলোই আমরা দিয়েছি, সেখান থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমরা যদি এখানকার এই সংবাদ সংস্থাগুলো দেখি বিভিন্ন দেশের, আমরা প্রথমে বাংলাদেশেরটা দেখবো। বাসাস, এই যে গণ অভ্যুত্থান সহ বিভিন্ন যে আন্দোলন সংগ্রামগুলো গেল, এখান থেকে আমরা বাসাস সহ অন্যান্য যে সংবাদ মাধ্যমগুলো বা সংবাদ সংস্থাগুলো আছে সেগুলো সম্পর্কে জেনেছি। ইউনাইটেড নিউজ বাংলাদেশ, ইউএনবি যেটাকে বলা হচ্ছে, এরপরে ইস্টার্ন নিউজ এজেন্সি ইএনএ, এরপরে ইরাক যেটা ইরাক নিউজ এজেন্সি আইএনএ, এটা আইএনএ ইরাক নিউজ এজেন্সি। এরপরে ভারতের পিটিআই, ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা ইউএমআই, এটাও। এরপরে পাকিস্তানের যদি এপিপি পিপিআই, তারপরে যুক্তরাষ্ট্রের হচ্ছে এপিপি। এখন দেখেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম কোনগুলো, এরা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই যে সিএনএন, ভয়েস অফ আমেরিকা, আল হুররা, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এগুলা। এর ভিতরে এই যে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন, এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, খুব বেশি আসে। বিশেষ করে এই সিএনএন, ওয়াশিংটন পোস্ট, আল হুররা এগুলা দিবে, কারণ এগুলোর সাথে আমেরিকার নামের কোনো তেমন সম্পর্ক দেখা যায় না। এরপরে যদি আমরা দেখি অস্ট্রেলিয়াটা এএপি, যুক্তরাজ্যের হচ্ছে রয়টার্স। দেখেন এটাও খুব গুরুত্বপূর্ণ, রয়টার্সটা পরীক্ষায় বেশ কয়েকবার আসছে, রয়টার্স। এরপরে যদি ফ্রান্সেরটা দেখি, এজেন্সি ফ্রান্স প্রেস, এএফপি, বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা, 1835 সালে এটা আপনার তৈরি হয়। এরপরে রাশিয়ান যেটা ইতারতাস, রিয়া নভস্তি, তারপরে ইন্টারফ্যাক্স। এই ইন্টারফ্যাক্সটা খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারফ্যাক্স, এটা মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে এবং এসেছে বেশ কয়েকবার। এরপরে যদি ইন্দোনেশিয়াটা চিন্তা করি, আন্তারা, তারপরে চীনেরটা জিনহুয়া এবং জাপানেরটা কিয়াডো নিউজ। জাপানেরটার নাম কি? কিয়াডো নিউজ। আমরা যদি এখন এই পাশে একটু যাই, ইরানের হচ্ছে ইরনা, সিরিয়ার হচ্ছে SANA, সানা যেটাকে বলছি, তুরস্কের হচ্ছে আনাদোলু এজেন্সি। এরপরে সার্বিয়ার যদি আমরা দেখি একটু, তানজু। এরপরে মালয়েশিয়ারটা বার্নামা, হ্যাঁ। তারপরে ফিলিস্তিনেরটা ওয়াফা। এরপরে কাতারেরটা কাতার নিউজ এজেন্সি। আর কাতারের যদি সংবাদ মাধ্যমের কথা বলি তাহলে আল জাজিরা। কাতারের সংবাদ মাধ্যম কি? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম হিসেবে আমরা চিনি আল জাজিরাকে। এরপরে এগুলা খুব একটা দরকার নাই। আফগানিস্তানেরটা দেখতে পারি BINA, বিনা আমরা দেখতে পারি। এরপরে উত্তর কোরিয়ারটা KCNA। এরপরে সৌদিরটা দেখতে পারি SPA। শ্রীলঙ্কারটা দরকার নাই। ভিয়েতনাম ওয়াইসিটা গুরুত্বপূর্ণ, ওয়াইসিটা পরীক্ষায় বারবারই আসতে দেখা যায়, IINA। এরপরে যদি আমরা জার্মানেরটা দেখি DPA এবং ডেইলি টেলিগ্রাম, ফিনান্সিয়াল টাইমস এবং N24 নিউজ 24। ডয়েস ভ্যালি, যে ডয়েস ভ্যালিটা বাংলাদেশে খুব চলে, এটা মনে রাখেন, ডয়েস ভ্যালি এটা খুবই চলে বাংলাদেশে।